কি অবস্থা জয়পাল ভাইয়া, কেমন আছেন আপনি? জি ভাই ভালোই আছি। ভালো। আচ্ছা, আপুর কি অবস্থা? আঞ্জু আপু, জি ভাইয়া। কথা শোনা যায় ক্লিয়ারলি? জি জি আচ্ছা জি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনাদের তনা ভাইয়ার তো বিয়ে শাদী নিয়ে উনি খুবই ব্যস্ত, সো আগামী জি 2টা ক্লাস উনি কন্টিনিউ করতে পারবেন না, বুঝছেন? আগামী জি 2টা ক্লাস হয়তো আমি আপনাদেরকে নিব। ওনার জন্য দোয়া করেন। হ্যাঁ, বিপদে পড়ে গেছে ছেলেটা। আচ্ছা, সবাই জয়েন করুক, আমরা 4-5 মিনিটের মধ্যে শুরু করি। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সের শিটটা একটু বের করে রাখি। আচ্ছা দাঁড়ান, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আপনারা যে দুজন আছেন এখানে। আচ্ছা, জয়পাল ভাই, আপনি কি পরবর্তীতে কোনো অর্ডার নিছিলেন ইয়ে থেকে, ফাইবার থেকে? আপনার যে কয়েকটা বাই রিকোয়েস্ট আসছিল, আপনি কমপ্লিট করছিলেন না পরে? অর্ডার, কোনো অর্ডার? জয় ভাইয়া, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফারুক ভাইয়া জয়েন করছেন। হ্যাঁ জয়পাল ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম। আপনার কি ফাইবার থেকে কি কোনো অর্ডার কমপ্লিট করছিলেন, অর্ডার নিয়ে? না ভাইয়া, আমার তো একটা ফার্স্ট অর্ডার হ্যাঁ নিয়েছিলাম, ওইটা তো ক্যান্সেল হয়ে হ্যাঁ, গেছে। তারপর? তারপর তো আর কোনো অর্ডার নিয়ে নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ফারুক ভাইয়ের কি অবস্থা? ফারুক ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? হ্যাঁ, জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কি গত ক্লাসে ছিলেন? মনে হয় দেখিনি আপনাকে গত ক্লাসে। গত ক্লাসে বলতে ঈদের আগে যে লাস্ট ক্লাস ছিল, হ্যাঁ, হ্যাঁ ওই ক্লাসে ছিলাম তো। আচ্ছা, মানে আপনারা জাভাস্ক্রিপ্টের ক্লাস করছেন না? জি, আচ্ছা, ইয়ে আপনাদের অ্যাসাইনমেন্টের কি অবস্থা? আমি তো কারো অ্যাসাইনমেন্ট পাইনি গ্রুপে এখন পর্যন্ত। মানে আমার তো ভাইয়া কি বলবো, ঈদের আগে বৃহস্পতিবার দিন ক্লাস ছিল, আমরা তো আপনার বুধবার দিন চলে গেছি শহর ছেড়ে। তো আহ, তার জন্য বৃহস্পতিবারের ক্লাসটা যে করছি স্যার, হ্যাঁ, ওইটা মনে করেন যে খুব কষ্ট করে করা লাগছে। বুঝতে পারছি। আর বাকিদের কি অবস্থা? আঞ্জু আপু আর হচ্ছে জয় ভাইয়া, আপনাদের অ্যাসাইনমেন্টের কি অবস্থা, আপডেট? ভাইয়া কি কম আমি শুনতে পাচ্ছি না ভাই আপনার কথা। জয় ভাইয়া, আপনার কথা শুনতে পাচ্ছেন, একটু মাইক্রোফোনটা চেক করেন। আমরা আজকে ক্লাস শুরু করি, সবাই ধীরে ধীরে জয়েন করুক। আচ্ছা, লাস্টের ক্লাসে হচ্ছিল যেগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু কোর্স আউটলাইনটা দেখাই। আমি এখানে ডক ফাইলে তুলে রাখছি এই জন্য আর কি। এটা ছিল আপনাদের কোর্স আউটলাইন আর কি। হ্যাঁ, এটা ডে 1 ছিল। কালকে গত ক্লাসে যে জিনিসটা করানো হয়নি সেটা হচ্ছিল আমাদের অ্যারেটা বাকি ছিল, আর হচ্ছিল ডেট টাইম। এই দুইটা টপিক আমাদের লাস্ট ক্লাসে বাকি ছিল। একটু খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে ফার্স্ট ডে, এটা সেকেন্ড ডে, এটা থার্ড, ফোর্থ ডেতে আমরা একটা ব্যাকআপ ক্লাস রাখছি, দেখছেন? এখানে শুধুমাত্র আপনাদের লাইভ এক্সাম অন জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জেকিউরি এই কথাটা বলা আছে।
এখন হচ্ছে হলো বিষয় যে এইখানে তো 3 দিনে অনেক বেশি প্রেশার পড়ে যায়। লাইক এখানে অনেক টপিক, এখানে অনেক টপিক, ইভেন জিকেউরিতে অনেক বেশি টপিক, হ্যাঁ? যদি সামহাউ এই টপিকগুলো আমাদের এই ৩ টা দিনের মধ্যে কভার না হয়, তাহলে আমরা কি কাজ করব? ওই টপিকটাকে আমরা নিয়ে এসে এই যে 4th ডে যেটা যেদিন আমাদের হচ্ছিল এখানে আছে লাইভ এক্সাম, এই এক্সামের হাফ ২ ঘন্টা ধরেন আমরা ওই টপিকগুলোকে ব্যাকআপ হিসেবে কভার করে দিব। বাকি ২ ঘন্টা হয়তো আপনাদের এখানে একটা এক্সাম দিতে হবে। মানে আমরা জাস্ট দেখতে চাই যে এই ৩ দিনের ক্লাসে আপনারা কতটুকু কভার আপ করতে পারলেন বা কতটুকু শিখতে পারলেন। ওকে? সো আজকে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা অ্যারে দিয়ে শুরু করব, ডেট টাইম এটা দিয়ে শুরু করব। দেন আমরা একটা কাজ করব, আমরা একটা ক্যালকুলেটর তৈরি করার ট্রাই করব আজকেই জাভাস্ক্রিপ্ট দিয়ে। যে ক্যালকুলেটরটা হচ্ছে ফাংশনালি কাজ করবে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে এমন একটা ক্যালকুলেটর। আর আমরা একটা মডেল দেখব, মডেল তৈরি করে। আসলে একটা জিনিস অনেকভাবেই তৈরি করা পসিবল মডেলটা। তো আমরা ট্রাই করব ২ টা ওয়ে দেখার জন্য। একটা হচ্ছে খুবই সিম্পলি ওয়ে, আরেকটা হচ্ছে একটু কোড করে আরকি। ২ টা ওয়েই ট্রাই করব। তারপর আমরা অবজেক্ট দেখব, কল ব্যাক, তারপর হচ্ছে হলো ইন্ট্রোডাকশন টু jQuery। ওকে? সো এই কয়টা জিনিস আজকে কভার আপ করার ট্রাই করব। যতটুকু পসিবল হয়। বিকজ অফ কালকের ক্লাসে jQuery অনেকগুলো প্লাগইন আছে, তো এই প্লাগইন গুলো কভার আপ করতে মানে ৪ ঘন্টা লেগে যেতে পারে। টপিকগুলো একটু বড় আরকি এখানে। অনেকগুলো প্লাগইন, প্রায় ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা প্লাগইন আছে। সো এইখানে হচ্ছিল আমাদের টাইম দরকার। সো আমরা চেষ্টা করব এই জিনিসগুলো আজকে কভার করার। যদি কভার না হয় সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাসে একটা টপিকে এক্সটেন্ড করে দিতে পারি। ওকে? গতকাল ক্লাসে যে টপিকগুলো বোঝানো হয়েছে এখানে ছিল জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ ছিল, ভ্যারিয়েবল ছিল, তারপরে আমাদের ফাংশন, কন্ডিশন, অপারেটর বা লুপ। এই বিষয়গুলোর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? আপনারা যে ২ জন আরকি ক্লাসে আছেন তাদের কোনো কনফিউশন এই টপিকগুলোর উপরে, মানে লুপ কিভাবে কাজ করে কিংবা অপারেন্ড কিভাবে কাজ করে কিংবা ফাংশন কিভাবে কাজ করে, এই টপিকগুলোর উপর কারো কোনো প্রবলেম আছে? ফারুক ভাই আর হচ্ছে আঞ্জু আপু। যে ভাইয়া হ্যাঁ বলেন। যতটুকু করা হয়েছে ক্লাসে ওগুলো তো প্রত্যেকটা ভিডিও দেখে দেখে করছি, কিন্তু যেগুলো অঙ্ক মানে দেওয়া হয়েছে সলভ করার জন্য হুম। সেগুলো তো কোন স্ট্রাকচারে কোন ফর্মুলা করছে এটা একটু প্রশ্নই বুঝতে পারতেছি না। আপনাদের কোশ্চেন বোঝার জন্য হচ্ছিল, হ্যাঁ আমি লাস্টে আপনাদের প্রত্যেকটার পিছনে বলে দিছি কোনটা কি দিয়ে সলভ করবেন। মানে প্রত্যেকটা কোশ্চেনের পিছনে যদি আপনারা কনফিউশনে পড়েন এই জন্য হয়তো আমি আপনাদেরকে বলে দিছিলাম। একটু দাঁড়ান, আমি আপনাদের অ্যাসাইনমেন্ট শিটটা একটু বের করি। এই জাভাস্ক্রিপ্ট এটি তৈরি করছিলাম মেবি ওই দিন। চেস, হ্যাঁ। এই দেখেন প্রত্যেকটা পিছনে যে ইউজিং সুইচ কেস, এর মানে এটাকে আপনাদের সুইচ কেস দিয়ে সলভ করতে হবে। ইউজিং ইফ এলস, এটাকে ইফ এলস দিয়ে সলভ করতে হবে। প্রত্যেকটার পিছনে লেখা আছে। এই যে ইউজিং আ লুপ, মানে কি এটা লুপ দিয়ে সলভ করতে হবে। ইউজিং আ লুপ, লুপ দিয়ে সলভ করতে হবে। লুপ দিয়ে সলভ করতে হবে। ইউজিং আ ফাংশন, ফাংশন দিয়ে সলভ করতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা কোশ্চেনের পিছনে লিখে দিছিলাম আপনাদেরকে, যেন আপনারা এই বিষয়গুলো ধরতে পারেন যে আসলে কোন প্রবলেমটা কি দিয়ে সলভ করতে হবে। সাধারণত কোশ্চেনে লেখা থাকে না, বাট আপনাদের জন্য আর কি, যেহেতু অ্যাসাইনমেন্ট ফার্স্টের দিক, এই জন্য আমি লিখে দিছিলাম যে আসলে আপনার কোন প্রবলেম কিভাবে সলভ করবেন। এই বিষয়গুলো, প্রবলেমগুলো খুবই ইজি ছিল, মানে আই থিঙ্ক খুবই ইজি। লুপটা তো লুপের ওইটা ছিল একটা সাদা লুপ ছিল না, আর এটা 30 দিয়ে ভাগ। আমার একটা সংখ্যা বের করতে হবে যেটা 30 দিয়ে ভাগ। আমি প্রথমে না 30 দিলাম যে এটা লাস্টই হলো 30, কিন্তু তারপরে সেকেন্ড লাইনটা কি লিখবো, কিভাবে 5 দিয়ে ভাগ যায় কিভাবে লিখবো পারি না তো। একটা লুপের কাজ কি? লুপের কাজ হচ্ছে হলো আপনারা কোনো একটা নির্দিষ্ট সংখ্যা থেকে শুরু করে অন্য একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে সবগুলোকে সে চেক করে। লাইক আপনি যদি ধরলাম যে আমি বললাম আচ্ছা ঠিক আছে 1 থেকে 30 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটা 5 দিয়ে ভাগ যায়। আপনি একটা লুপ চালান 1 থেকে 30 পর্যন্ত চলুক। এর মধ্যে জাস্ট খালি লেখেন i এর যে মানটা থাকবে ওটাকে 5 দ্বারা ভাগ করেন। যদি দেখেন এটা 5 দ্বারা ভাগ করা যায় প্রিন্ট করে দিবেন 2 লাইন। না হলে প্রিন্ট করবেন না। এতটুকুই কাজ। একটা লুপ চলবে যেটা i এর মান 0 থেকে শুরু হয়ে 30 পর্যন্ত চলবে। আর ভিতরে এসে if i mod 5 = 0 এর মানে কি ভাগ করা যায়, প্রিন্ট করে দিবেন ওইটাই। document dot write equal to i, শেষ। 2 লাইন, 3 লাইন আর কি, নট 2 লাইন, 3 লাইনের কোড। তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যেত। আচ্ছা, আমরা শুরু করি। যদি আমি আবার বলি, যদি আপনাদের জাভাস্ক্রিপ্টের এই সিম্পল সিনট্যাক্স গুলোতে যদি প্রবলেম হয়, এর মানে হচ্ছে আপনারা PHP যেয়ে কিন্তু ধরতে পারবেন না। PHP ব্যাকএন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কঠিন। আমি আবার বলতেছি, আপনারা যেহেতু দুজন আছেন, ফারুক ভাই হয়তো ব্যাকএন্ডে কিছুটা হলেও জানেন। সিরিয়াসলি বলতেছি PHP কঠিন, বা ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ বলতে কঠিন, ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ড বিষয়টা একটু কঠিন। সো যদি এই ইজি টপিকগুলো যদি কভার আপ করতে একটু প্রবলেম হয়ে যায়, তাহলে হচ্ছে ব্যাকএন্ডে গিয়ে আসলে আপনারা দৌড়াতে পারবেন না। মানে যে দ্রুত ক্লাসগুলো নেওয়া হবে কভার করতে পারবেন না। কারণ প্রতিদিন যে প্রেশারটা 4 ঘন্টার প্রেশার, ওই জিনিসটা আবার
একই দিনের মধ্যে আপনারা শিখবেন, পরের দিন আমাদেরকে ফিডব্যাক দিবেন, কোয়াইট টাফ থিং এই বিষয়গুলো আর কি। হ্যাঁ, আপনাদের যদি এমন হতো যে না একদিন একটা 4 ঘন্টা ক্লাস হলো, 1 সপ্তাহ ছুটি, তাহলে আমি মানতাম যে ঠিক আছে 1 সপ্তাহের মধ্যে আপনারা কভার করতে পারতেছেন। বাট আপনাদের ক্লাস এভরিডে এবং এভরিডে 4 আওয়ার্স। সো এতটুকু আমি শিওর বলতে পারি যে যদি এই সিনট্যাক্সগুলোতে আপনাদের প্রবলেম থেকে যায় বা এই কনসেপ্টগুলো যদি না বুঝেন ইজি কনসেপ্টগুলো, তাহলে পিএইচপিতে গিয়ে আপনারা খুবই প্রবলেমে পড়বেন যদি এই সিনট্যাক্সগুলো এখন না ধরতে পারেন। কারণ তখন আপনাদেরকে নতুন করে মাইস্কিউএল শিখতে হবে, নতুন একটা ল্যাঙ্গুয়েজ পিএইচপি শিখতে হবে। যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করব না, কারণ ফার্স্ট টাইম আপনারা খুব ইজি যেটা সিনট্যাক্স পসিবল সেটাই মানে পিএইচপি র পিএইচপি দিয়েই করানো হবে। বাট তারপরেও এভরিডে যেহেতু ক্লাস, আমার মনে হয় 14 দিনের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ শেখা টাফ। যারা নতুন তাদের জন্য নিউ একটা ল্যাঙ্গুয়েজ শিখে একটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলা টাফ 14 দিনের মধ্যে, বা 14 দিন না, অ্যাকচুয়ালি আপনারা 10 দিন পাবেন, 10 দিনের মধ্যে টাফ। আর পিএইচপি এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝলে তখন হয়তো আপনাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা ইজি হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে এটাও চাওয়া হচ্ছে যে যেন খুব ইজিলি ভাবে আপনাদেরকে বোঝানো যায়। অনেকভাবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করা যায়। সো আমি ট্রাই করব যে ইজিয়েস্ট যে ওয়েটা আছে সেটা দেওয়ার। আপনারা যদি টাফ হয়ে চান সেটাও পসিবল, বাট ওটার জন্য আসলে টাইম দরকার হয়। 3টা ক্লাসে একটা থিম ডেভেলপমেন্ট করে ছেড়ে দেওয়া টাফ থিং। হ্যাঁ, আচ্ছা আসেন আজকে ক্লাসটা শুরু করি। যেহেতু আপনারা দুজনই আছেন, নো ইস্যুস, শুরু করি। আর আপনাদের এই অ্যাটেন্ডেন্স গুলো কিন্তু কাউন্ট করা হচ্ছে। হ্যাঁ, আপনারা দুজন আছেন, গুড। আমাদেরকে নতুন শিট দেওয়া হয়েছে এই জন্য আর কি, আপনাদের এই যে এখানে সব ইনফরমেশন আর কি এখানে স্টোর করা থাকে। সো আই থিঙ্ক আপনারা ক্লাস ঠিক মতো করা উচিত আপনাদের অফিস থেকে এই জিনিসটা দেয়া। আচ্ছা, আজকে ক্লাসটা আমি লাস্টে চলে যাই। 39-40। আচ্ছা, লাস্টের দিন মেবি ভাইয়া নিছিল, সমস্যা নাই। আমি হচ্ছে ফারুক ভাই হচ্ছে আর আপুকে দিয়ে দিই। লুবনা আপু তো নাই। ফারুক ভাইয়ার সিরিয়াল নাম্বার কত ছিল? এই যে ফারুক হাসান ভাইয়ার আগের দিন তো অ্যাবসেন্ট দেখতেছি, কাহিনী কি? আচ্ছা, ইনি আর হচ্ছিল আঞ্জু আপু আছেন। আচ্ছা, আপাতত আমি এখানে দিয়ে দিলাম। এখন আসেন আমরা হচ্ছে একটু অ্যারে নিয়ে ট্রাই করি আর কি। হ্যাঁ, আমি আমার কোডের মধ্যে যাই। এখানে কিছু নাই, জাস্ট একটা ফ্রন্ট এন্ডের বুটস্ট্র্যাপের কোডটাকে এখানে ইন্টিগ্রেট করা, কিছু নাই। আমি এখানে সিম্পল একটা স্ক্রিপ্ট দিলাম, যেহেতু আমরা জানি যে জাভা স্ক্রিপ্টের মধ্যে লিখতে হয়। এখানে আসলাম। এখন হচ্ছিল আমরা একটু কনসেপ্টটা দেখি যে আসলে অ্যারে বিষয়টা কি জিনিস, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। অ্যারে জিনিসটা আসলে কেমন, যে ধরেন আমরা যখন লাস্ট ক্লাসে দেখছিলাম যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ধরেন আমি একটা নাম্বার রাখবো কোন একটার মধ্যে। সো আমি এইভাবে নাম্বারটাকে স্টোর করে রাখতাম, তাই না? আবার ধরেন আরেকটা নাম্বার নেওয়া দরকার, আমি তখন নাম্বার 2 দিতাম, দিয়ে ধরেন আমি এখানে 20 দিতাম। ধরেন আবার একটা নাম্বার নেওয়া দরকার, তখন আমি এইভাবে নাম্বার 3 দিতাম, দিয়ে এইভাবে রাখতাম। সো এইভাবে আমরা এক একটা করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমরা আমাদের ভ্যালুগুলোকে স্টোর করতাম। এখন যদি বলা হয় যে না, আপনারা একটা কাজ করেন, ধরেন আমি আপনাদের একটা প্রবলেম বললাম যে 100 জন স্টুডেন্ট আছে আপনাদের কাছে, প্রত্যেকটা স্টুডেন্টের মার্কগুলোকে মানে 100টা মার্কে একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনাদেরকে স্টোর করতে হবে। তা আপনি কি এইভাবে লিখবেন যে নাম্বার 1 ইকুয়াল টু কত পাইছে, নাম্বার 2 ইকুয়াল টু কত পাইছে, এইভাবে কি 100 পর্যন্ত যাবেন? নাম্বার 1 1 1 এইভাবে করতে করতে এটা অনেক টাফ। 100টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আসলে মেমোরির স্পেস ইয়ে করে নেয় আর কি। হ্যাঁ, তো আমরা কি কাজ করতে পারি যে এই সকল ক্ষেত্রে যখন দেখি যে একই টাইপের ভ্যালুগুলো মানে অনেকগুলো ভ্যালু একই জায়গায় রাখার দরকার, তখন আমরা অ্যারে ইউজ করি। অ্যারেতে কি কাজ করা যায়? অ্যারেতে হচ্ছিল আমরা অনেকগুলো, ওকে দেখেন, অ্যারেতে আমরা কি কাজ করতে পারি? অ্যারেতে হচ্ছিল আমরা অনেকগুলো ভ্যালুকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। লাইক যদি আপনাদেরকে বলি যে 100টা নাম্বার আপনারা স্টোর করেন কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে, তখন কি করবেন? নাম্বার 1 ইকুয়াল টু এত, নাম্বার 2, নাম্বার 3, এভাবে কি 100 পর্যন্ত 100টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন? বিষয়টা অবশ্যই আমরা এভাবে করব না, কারণ আমাদের মেমোরি স্পেস একটা কথা আছে, আর 100টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা তো কম না। আপনি তো ভুলেই যাবেন যে কোন ভ্যারিয়েবলের মধ্যে কি আছে। সো তার থেকে ভালো যে আমরা একটা অ্যারে ইউজ করতে পারি। অ্যারে বলতে কি বোঝায়? অ্যারে বলতে বোঝায় যে কালেকশন অফ ভ্যালু ইন ওয়ান প্লেস। আমি যদি জাস্ট সিম্পলি বলি কালেকশন অফ ভ্যালুস ইন ওয়ান সিঙ্গেল ভ্যারিয়েবল, এর মানে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যেই অনেক অনেক ভ্যালুগুলোকে একসাথে স্টোর করতে পারি। বাট জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা অনেকভাবে ডিক্লেয়ার করা যায়। অ্যারে বিষয়টা অ্যারে জাভাস্ক্রিপ্টে অনেকভাবে ডিক্লেয়ার করা যায়। অ্যারে অবজেক্ট ক্রিয়েট করে করা যায়, নর্মালিও অ্যারে ডিক্লেয়ার করা যায়। সো আমি যদি সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা একটু শুরু করি, আমরা যদি দেখার চেষ্টা করি একটা সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে, আগে দেখাই যে আসলে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করে। আমি এখানে লিখে দিই অ্যারে ডিক্লেয়ার,
এর মানে হচ্ছে হলো DECLA, কিভাবে অ্যারেগুলোকে আসলে জাভাস্ক্রিপ্টে ডিক্লেয়ার করা আর কি। হ্যাঁ, সো আমি দিলাম লেট দিবেন, যেমন ভ্যারিয়েবল আগে var দিতেন, তো জাভাস্ক্রিপ্টে লেট দিয়েও এই অ্যারেগুলোকে ডিক্লেয়ার করা যায়। দিলাম একটা নাম দেই, নাম দিলাম ধরেন ARR, মানে কি অ্যারে। এখন নিউ লিখে যখন আপনি এখানে অ্যারে দিবেন তখন এটা একটা অ্যারের অবজেক্ট হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। বাট এটা একটু টাফ, এটা একটু বড় হাতের হবে, সরি। বাট এই জিনিসগুলো হচ্ছে ঝামেলাদায়ক, যে আমরা এইভাবে আগে লিখবো তারপর সেই অ্যারে ডিক্লেয়ার করে রাখবো, টাফ থিং। আমাদের কোনো দরকারই নেই, আমরা সিম্পলি আপনারা যদি চান ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করতেন লাইক নাম1, দেখি এইভাবে কাজ হয় কিনা, দিয়ে আপনারা এখানে থার্ড ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর এইখানে আপনারা ভ্যালুগুলো দিতে পারেন। আমি একে একে একটু দেখি কাজ করে কিনা। লাইক আমি এখানে একটা নাম দিতে পারি, রহিম নাম দিলাম, একটা ভ্যারিয়েবল দিলাম, এর মধ্যে করিম নামে আরেকটা ভ্যারিয়েবল দিলাম। সো আমি এখানে দুইটা ভ্যারিয়েবলকে, মানে দুইটা ভ্যালুকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি। আমি যদি এটাকে একটু প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট লিখলাম, লেখার পর যদি আমি এই নাম ওয়ানটাকে প্রিন্ট করি, দেখি তো এইভাবে করা যায় কিনা, একটু দাঁড়ান একটু টেস্ট করে দেখি এটাকে। আমি এখানে আসলাম, আসার পর যদি ওপেন করি, এই দেখেন হয়ে গেছে রহিম করিম। সো দুটো নামই আমাদের পাশাপাশি এখানে প্রিন্ট করে ফেলছে, খেয়াল করছেন? এখানে আসলাম, আসার পর আমরা এখানে পাশাপাশি দুইটা নামই পেয়ে গেলাম। বাট আমাদের যেটা মেইন যে রুলসটা ছিল জাভাস্ক্রিপ্টে, সেটা হচ্ছিল যে আমরা চাইলে অ্যারেটাকে আগে ডিফাইন করে তারপরে এর মধ্যে ভ্যালুগুলোকে রাখতে পারি, কিংবা আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন। সো আমি একটা কাজ করি, আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। দেখেন অ্যারেটা, এটা হচ্ছিল একদম ফ্রেশভাবে শিখে নেন। সেটা হচ্ছিল আমরা এখানে লেট ইউজ করতে পারি, ভারও ইউজ করতে পারি। সো অ্যারের জন্য আপনি চাইলে এখানে লেট ইউজ করতে পারেন, LET, লেট। ওকে, লেট দিলাম। তো ধরেন আমি ফ্রুটসের একটা কালেকশন দিই বা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যে যেখানে বিভিন্ন টাইপের ফ্রুটস গুলো থাকবে। লাইক ধরেন আমি এখানে নাম দিলাম অ্যাপল, আবার এখানে আসলাম, আসার পর নাম দিতে পারি আমরা বানানা, তারপর এখানে আসলাম, এখানে এসে এই পাশে নাম দিলাম প্লাম সামথিং সামথিং। এখানে আসার পর আপনি চাইলে আরেকটা নাম দিই অরেঞ্জ। সো দেখেন আমরা চারটা ভ্যালু, চারটা ডিফারেন্ট ভ্যালু, একটা অ্যাপল, একটা বানানা, একটা প্লাম, একটা অরেঞ্জ, চারটা ডিফারেন্ট ভ্যালুগুলোকে আমরা একই জায়গায় স্টোর করছি। যদি এইভাবে অ্যারে ইউজ না করতাম তাহলে আমাদের কি করা লাগতো, আমরা ফার্স্টে এইটাকে ধরলাম, আমি কপি করলাম, কপি করে ফার্স্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখা লাগতো, তারপরে এটাকে কপি করে আমাদেরকে অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখা লাগতো। সো এইভাবে আমাদের মিনিমাম হলেও চারটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা রাখতো। এটার জন্য একটা ভ্যারিয়েবল দিতাম, এটার জন্য একটা ভ্যারিয়েবল দিতাম, এটার জন্য একটা দিতাম, এটার জন্য একটা, মানে এরকম চারবার আমাদেরকে এখানে এসে ডিক্লেয়ার করা লাগতো। বাট যখন আমরা অ্যারে ইউজ করতেছি তখন আমরা কি কাজ করতে পারতেছি, আমরা একই ভ্যারিয়েবলের মধ্যে এই চারটা ভ্যালুগুলোকে স্টোর করতে পারতেছি, লাইক ফ্রুটস এর মধ্যে। ওকে, এখন বলতে পারেন আচ্ছা ভাইয়া তাহলে হচ্ছিল এই জিনিসগুলো কিভাবে কাজ করে। মানে এই যে দিলাম, এখন আমরা যদি চাই যে বানানা প্রিন্ট করব, তাহলে আমরা কিভাবে দেখতে পারি যে বানানা কোথায় আছে, কিংবা এই যে প্লাম, এগুলো পজিশন কি, কিংবা অরেঞ্জ এটার পজিশন কি, বা এটা তো নাম তো একটাই ফ্রুটস, এখন ফ্রুটস লিখলে তো চারটায় চলে আসবে। আমি যদি একটা ভ্যালুকে প্রিন্ট করতে চাই তাহলে কি করতে পারি। তো আসলে অ্যারেগুলো কিভাবে কাজ করে আমি নিচে আবার একটু দেখাই। এগুলো হচ্ছে অ্যারের কিছু পজিশন আছে। পজিশনটা শুরু হয় হচ্ছে 0 থেকে বা 0 থেকে, কাইন্ড অফ ধরেন এটার মান হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3। এই প্লেসগুলোতে আসলে এই ভ্যালুগুলো স্টোর হয়ে আছে। এই দেখেন আমি একটা প্রিন্ট করি, আমি এখানে আসলাম, ডকুমেন্ট ডট রাইট লিখলাম, লেখার পর যদি এখানে এসে আমি ফ্রুটস লিখি, ফ্রুটস, তাহলে সে কি কাজ করবে, সে সবগুলো ফ্রুটসকে সে প্রিন্ট করে দিবে। আমি একবার এটা একটু রান করে দেখাই। আসার পর দেখেন চারটাকেই সে প্রিন্ট করে দিছে, এই যে চারটাকেই সে প্রিন্ট করে দিচ্ছে। এখন আমার মনে হচ্ছে যে না, আমি চারটা না, আমি শুধুমাত্র অরেঞ্জ কিংবা প্লাম যে কোনো একটাকে প্রিন্ট করব। তাহলে কি হবে, আমি এখানে যাওয়ার পর পজিশন বলে দিব। ফার্স্টে যেটা, এটা পজিশন 0, তারপর একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, এইভাবে চলতে থাকে। মানে হচ্ছিল অ্যারের ইন্ডেক্সিং বা পজিশন শুরু হয় কত থেকে, 0 থেকে। এখন ধরেন আমি অ্যাপলকে প্রিন্ট করতে চাই, তাহলে এখানে এসে থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দেবো 0। তাহলে সে কি কাজ করবে, এই 0 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আছে, ভ্যালু কোনটা, অ্যাপল, সে তাহলে কোনটাকে প্রিন্ট করে দিবে, অ্যাপেলকে প্রিন্ট করবে। আমরা একটু দেখি, এই দেখেন অ্যাপেলটাকে সে প্রিন্ট করে ফেলছে। আবার মন চাইতে পারে যে না ভাই ঠিক আছে, অ্যাপল তো প্রিন্ট করলো, আমি চাচ্ছি অরেঞ্জ লাস্টেরটাকে দেখতে, তাহলে 0, 1, 2, 3। তাহলে আমি এই 0টাকে বাদ দিয়ে আমি এখানে কত বলে দিব, আমি এখানে বলে দিব 3টাকে দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। ওকে, এখন দেখেন আমি এটাকে একটু প্রিন্ট রান দিই, এই যে অরেঞ্জ 3। বুঝতে পারছেন? এর মানে হচ্ছিল অ্যারে কিভাবে কাজ করে। অ্যারে হচ্ছিল অনেকগুলো ভ্যারিয়েবলের
মানে অনেকগুলো ভ্যালুর একটা সমষ্টি, যেটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। আর এগুলো পজিশন কত থেকে শুরু হয়? 0 থেকে। 0, এটাতে আছে 1, এটাতে 2, এটাতে 3। যদি আমরা সবগুলোকে প্রিন্ট করতে চাই তাহলে সিম্পলি এই নামটা বলে দিব। এই যে এটা বাদ দিলাম নাম, তাহলে কি সে 4টাকে প্রিন্ট করবে। আর যদি মনে হয় যে না ভাইয়া আমরা যেকোনো একটাকে প্রিন্ট করব, তখন এখানে এসে আমরা বলে দিব যে আসলে ওটার পজিশনটা আসলে কত। যত নাম্বার পজিশনে আছে তত নাম্বার পজিশনটাকে সে প্রিন্ট করে দিবে। বুঝতে পারছেন আঞ্জু আপু এই বিষয়টা কিভাবে অ্যারের এটা কাজ করে? এই রে, আপনি টেক্সট করে দেন, চ্যাট বক্সে আপনি টেক্সট করতে পারেন, তাহলেই হবে আর কি। এটা হচ্ছিল এরকম সিম্পল যে আমি আপনার একটু ইয়েটা দেখে আসি। জি ভাই, আচ্ছা, যখন আমাদের এমন দরকার হবে যে আমরা অনেকগুলো ভ্যারিয়েবলকে একটা নির্দিষ্ট জায়গায় স্টোর করার ট্রাই করব, তখন হচ্ছে আমরা অ্যারে ইউজ করব। এইভাবে হচ্ছিল অ্যারে লেখা যায়। জাভাস্ক্রিপ্টের অ্যারে লেখাটা অনেক ইজি। আমরা চাইলে এইভাবে একটা নাম দিব, নাম দেওয়ার পর জাস্ট খালি থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে সবগুলো ভ্যারিয়েবলগুলোকে আমরা চাইলে ডিক্লেয়ার করতে পারি। যদি সবগুলোকে প্রিন্ট করতে চাই তাহলে জাস্ট সিম্পলি ফ্রুট এইভাবে দিব। আর যদি মনে হয় যে না আমি এটা কিংবা স্পেসিফিক্যালি এটা অথবা স্পেসিফিক্যালি এটাকে প্রিন্ট করতে চাই, তখন হচ্ছিল আমরা এখানে এসে এইভাবে এটাকে দিয়ে দিই। এখন জাভাস্ক্রিপ্ট যেহেতু অনেক হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, যার জন্য আপনারা যখন এইরকম ফ্রুটস লেখেন তখনই সে 4টা ভ্যালুকে সে ডিক্লেয়ার করে দেয়। বাট যখন আপনার লো লেভেল বা এত বেশি হাইতে যাবেন না, লাইক সি বা সামথিং, সিতেই ধরেন, তখন কি কাজ করতে হয়? এই অ্যারেগুলোর ভ্যালুগুলোকে এক্সেস করার জন্য বা অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো থাকে এগুলোকে এক্সেস করার জন্য সাধারণত তখন লুপ ইউজ করতে হয়। লুপ ইউজ করে এর মধ্যে অ্যারের ভ্যালুগুলোকে এক্সেস করতে হয়। বিষয়টা যেহেতু আপনার নতুন, সেহেতু আপনাদের আপাতত আমি এটা বলতেছি না। আপনাদের যদি কখনো শেখার আগ্রহ হয় আমাকে বললেন, আমি বলে দিব। বাট জাভাস্ক্রিপ্টে এই টাইপের কোনো ইয়ে নাই, প্রবলেম নাই। আপনার চাইলে সিম্পলি ফ্রুটস দিলে সবগুলো ফ্রুটসকে সে প্রিন্ট করে দেখা দিবে। আপনারা যখন কোনো একটা স্পেসিফিক যে কোনো একটা ভ্যালুগুলোকে দেখতে চান, জাস্ট খালি ওখানে এসে এটা পজিশনটা বলে দিবেন যে ঠিক আছে এই এত নাম্বার পজিশনের ভ্যালুটাকে আমি দেখতে চাই। তখন সে সিম্পলি ওই পজিশনে যে ভ্যালুটা আছে, দুইতে কত আছে প্ল্যাম, এটা হচ্ছিল 0, এটা কত 1, এটা কত 2, এটা কত 3। সো 2তে আছে প্লাম, সো প্লামটাকে সে প্রিন্ট করে দিবে। সো এইভাবে হচ্ছে সিম্পলি আমরা অ্যারেগুলোকে ইউজ করতে পারি। তো আমরা আরো কিছু মজার জিনিস দেখবো আজকে অ্যারের ইয়ে আর কি। যে অনেক সময় হতে পারে যে আচ্ছা ঠিক আছে আপনি চাচ্ছেন যে এখানে একটা ভ্যালু আছে, আমি এটাকে রিপ্লেস করে দিব, মানে এটা রাখবো না, এই জায়গায় আমি অন্য কিছু বসাবো। ওকে, তাহলে আপনি কি কাজ করতে পারেন? আমি সিম্পলি এখানে আসি, আসার পর আমি আবার এটাকে লিখি FRUITS, ফ্রুটস দিলাম। ফ্রুটসে প্লাম আছে কত নাম্বারে পজিশনে? 2 নাম্বার পজিশনে। এইখানে এসে আমি বলে দিলাম ঠিক আছে তোমার নামটা চেঞ্জ করে আমি তোমাকে দিলাম লেমন। তাহলে সে কি কাজ করবে? 2 নাম্বার পজিশনে যে যেখানে আগে আমাদের প্লাম ছিল, সে প্লামটাকে চেঞ্জ করে কি বসায় দিবে? লেমন। আমি যদি আবার এটাকে যদি এখন প্রিন্ট করি, আমি এখানে আসলাম, আমি সবগুলোকেই প্রিন্ট করি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, তাহলে ফার্স্টে কি করলাম? ফার্স্ট হচ্ছে একটা অ্যারে দিলাম, সে যখন এখানে আসবে সে তখন কি কি প্রিন্ট করবে? অ্যাপল, বানানা, প্লাম, অরেঞ্জ। যখন সে নিচে আসলো, আসার পর দেখলো 2 নাম্বার পজিশনে এই প্লামটাকে চেঞ্জ করে আমরা কি দিছি? লেমন। তখন সে এখানে এসে অ্যাপল, বানানা, লেমন অ্যান্ড অরেঞ্জ প্রিন্ট করবে। এটাই করা উচিত। আমি একটু রান করি, এখানে আসলাম, এই যে অ্যাপল, বানানা, প্লাম, অরেঞ্জ, এটা ছিল ফার্স্টের জন্য। তারপরেটাতে দেখেন অ্যাপল, বানানা, লেমন, অরেঞ্জ। আমি একটা ব্রেক ট্যাগ দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে একটা প্লাস সাইন দিলাম, তারপর আমরা এখানে এসে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই BR, এর মানে পরের লাইনে চলে যাবে। তাহলে যদি আমি আসি, আসার পর যদি এই লাইনটাকে আরেকবার রিফ্রেশ করি, দেখেন ফার্স্টে ছিল এই 4টা, আমি পরে প্লামকে রিপ্লেস করে দিলাম লেমন দিয়ে, যার জন্য এই ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে গেল। এই যে দেখেন, আপনারা চাইলে এইভাবে যে কোনো ভ্যালুকে এখান থেকে রিপ্লেস করে ফেলতে পারবেন। ওকে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমার চ্যাট বক্সে একটু বলেন, বুঝতে পারছেন কিভাবে আমরা চাইলে একটা ভ্যালুকে রিপ্লেস করতে পারি অ্যারেতে? সিম্পল, আমি এখানে বলে দিচ্ছি। জাস্ট এখানে আসলাম, এখানে এসে আমি আপনাদেরকে বলে দিই। ওকে, বিষয়টা খুবই ইজি, যে আপনাদের যে পজিশনে আপনারা ভ্যালু আপনাদেরকে ইয়ে করা দরকার, সো সেই পজিশনে যাবেন, যাওয়ার পর আপনারা জাস্ট খালি এখানে এসে বলে দিবেন ঠিক আছে তুমি রিপ্লেস হয়ে যাও, ওই অত নম্বর পজিশনে আমরা চেঞ্জ করে দিলাম। এখন এমন হতে পারে যে ঠিক আছে ভাই আমি এখানে নতুন একটা ভ্যালু অ্যাড করতে চাই, যে লাইক অরেঞ্জ আছে, এরপরে আমি অ্যাড করতে চাই আরেকটা ভ্যালু এখানে এসে। তাহলে আমরা কি কাজ করতে পারি? আমাদের ছিল এটা 0, এটা 1, এটা 2, এটা কত ছিল?
3, তাই তো? আপনি যদি এখন 4 নাম্বার পজিশনে যা যদি একটা দেন তাহলে সে এখানে অ্যাড হয়ে যাবে। বাট আমরা এই জিনিসটাই শিখবো, বাট একটু ভালো ওয়েতে শিখবো। হ্যাঁ, নতুন কয়েকটা জিনিস আপনাদেরকে শিখে দিই, সেটা হচ্ছিল পুশ আর হলো পপ। ওকে, পুশ বলতে যেটা বোঝায় যে ধরেন আমাদের এখানে কোনো ভ্যালু ইনসার্ট করা দরকার, আপনি যদি কোনো একটা ভ্যালুকে যদি পুশ করে দেন তাহলে সে কি কাজ করবে, এর পরে গিয়ে একটা ভ্যালুকে সে অ্যাড করে দিবে। আবার যদি মনে হয় যে না আমি লাস্টের যে ভ্যালুটা আছে সেটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব, জাস্ট যদি আপনি পপ করেন তাহলে ডিলিট হয়ে যাবে। দেখেন আমরা নিচে আসি, রিপ্লেস তো করলাম, আমি এখানে রিপ্লেসটা আপাতত উঠাই দিই। তো আমাদের ভ্যালু আছে হচ্ছিল এই কয়টা, আমি এখানে সেভ করলাম। সেভ করার পর আমি চাচ্ছি ঠিক আছে লাস্টে যে ভ্যালুটা ছিল এটাকে আমি ডিলিট করে দিব। আমি অরেঞ্জ বা লাস্টের যেটাই থাকবে এখন আছে অরেঞ্জ, সেই ভ্যালুটাকে আমি এখানে রাখবো না। তো আমি এখানে সিম্পল একটা কাজ করতে পারি, আমি জাস্ট লিখে দিই ডকুমেন্ট ডট, একেবারে প্রিন্ট করে দিই, রাইট দিলাম। এখানে আমাদের ছিল ফ্রুটস পুরোটার নাম। এখন আমরা কি কাজ করব, ডট দিয়ে আমরা বলে দিব পপ, পপ দিয়ে আমরা এই ফাংশন নাম বলে দিই। তাহলে সে কি কাজ করবে, লাস্টে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে সে পপ করে ফেলবে। এখন যদি আমরা যদি এখানে আসি, আপনারা যদি চান এটাকে এখানে নাও দিতে পারেন, জাস্ট খালি এটা বলে দিলাম পপ, তাহলে কি কাজ করলো, লাস্টের ভ্যালুটাকে সে পপ করে ফেললো। এখন আমরা নিচে এসে এটাকে প্রিন্ট করে দেখি, ডকুমেন্ট আসলাম, ডট দিলাম, রাইট দিলাম, রাইট দেওয়ার পর এখানে এসে আমরা ফ্রুটসটাকে প্রিন্ট করে দিব, ফ্রুটস। ওকে, আমাদের এখন দেখানো উচিত হচ্ছিল এই তিনটা, দেখি তো তিনটা দেখাই কিনা। ফার্স্টে 4টা দেখাবে, পর হচ্ছিল 3টা। আমি এখানে আসলাম, আসার পর একটু দিলাম, দেখেন আমাদের ফার্স্টে কথা ছিল 4টা, তারপর আমরা একবার পপ করছি যার জন্য আমাদের কটা হলো 3টা। আমি একটা কাজ করি, আমি আবার পপ করি, মানে কি সেকেন্ড টাইম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে আমাদের কয়টা ডিলিট হয়ে যাবে, 2টা, প্লাইমো ডিলিট হয়ে যাবে, অরেঞ্জও ডিলিট হয়ে যাবে। আমি আসলাম, আসবার যদি আমি দিই দেখেন 2টা হয়ে গেছে। এইভাবে আপনি যতবার পপ করবেন সে লাস্টের থেকে একটা একটা করে ভ্যালুগুলোকে সে ডিলিট করা শুরু করে দিবে, একদম শেষ থেকে আর কি। ওকে, এখন হতে পারে ঠিক আছে ভাইয়া ইয়ে তো করলাম, এখন আমরা এখানে নতুন একটা ভ্যালু অ্যাড করতে চাই। তো এটা পুশ পপ, আসলাম পপ তো দেখলাম, নিচে আসবো, ফ্রুটস দিলাম, ডট দিলাম, এখন লিখবো হচ্ছিল পুশ। পুশ মানে হচ্ছিল ইনসার্ট করা। এখন এখানে আমি বলে দিতে হবে যে আমরা কি ভ্যালু ইনসার্ট করতে চাই। লেটস আমি কি দিব, একটা পাইন অ্যাপল দিলাম, পাইনাপল দিলাম, তারপর আমি সেভ করলাম। এখন যদি আসি তাহলে কি হবে, সে ফার্স্টে এখানে এসে 4টা ভ্যালুকে সে প্রিন্ট করবে, তারপর দেখবে 2বার পপ করছি, এর মানে প্লামটাকে সে ডিলিট করে দিবে, অরেঞ্জটাকে সে ডিলিট করে দিবে। আফটার দ্যাট সে এখানে এসে পাইনাপলটাকে নতুন করে অ্যাড করে দিবে বা পুশ করে দিবে। এখন আমি আসলাম, আসার পর যদি এটাকে একটু রিলোড দিই, এই যে দেখেন লাস্টে পাইনাপলটাকে সে এখানে অ্যাড করে দিচ্ছে, যার জন্য আমরা এখানে 3টা ভ্যালু দেখতে পারতেছি, উপরে কয়টা ভ্যালু, 4টা ভ্যালু। এইভাবে হচ্ছে সাধারণত কোনো একটা অ্যারেতে আপনি চাইলে ভ্যালুগুলোকে ডিলিটও করতে পারেন, আবার কোনো একটা ভ্যালুগুলোকে এখানে ইনসার্টও করতে পারেন। তাহলে পপ বোঝাচ্ছে হচ্ছিল আমাদের ডিলিটের জন্য, আমি এখানে বলে দিলাম ডিলিট, আর পুশ এখানে হচ্ছিল আমাদের ইনসার্ট। সো এইভাবে আপনারা চাইলে অ্যারে যে বিষয়গুলো আছে সিম্পল বিষয়গুলোকে আপনারা ম্যানিপুলেট করতে পারেন। লাইক আমরা এখানে যদি কোনো একটা ভ্যালুগুলোকে যদি এখান থেকে ডিলিট করতে চাই, বা কোনো একটা ভ্যালুকে ইনসার্ট করতে চাই, কিংবা স্পেসিফিক্যালি কোনো একটা ভ্যালুকে আমি এখান থেকে প্রিন্ট করতে চাই, তাহলে সেই ভ্যালুগুলোকে আমরা চাইলেই প্রিন্ট করতে পারবো। ওকে, এই জিনিসটা বুঝতে পারছেন সবাই কিভাবে এই জিনিসটা কাজ করে? কারো কোনো কনফিউশন আছে চ্যাট বক্সে বলেন, সমস্যা নেই। জি না, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা দেখলাম যে কিভাবে আমরা লাস্টে থেকে যখন আমরা পপ করলাম তখন কি লাস্টে থেকে কোনো একটা ভ্যালু ডিলিট হয়ে যাচ্ছিল, আবার যখন পুশ করলাম তখন কি লাস্টের দিকেই একটা ভ্যালু পুশ হচ্ছিল। এখন অনেকে বলতে পারেন যে আচ্ছা ভাইয়া এটা তো লাস্টের দিকে হচ্ছে, আমরা যদি ফার্স্টে ভ্যালুটাকে ডিলিট করতে চাই, একদম ফার্স্টে যে ভ্যালুটা আছে সেটা কি, নট লাস্ট, ফার্স্টে যে ভ্যালুটা থাকবে সেটাকে ধরেন ডিলিট করতে চাচ্ছেন। তো এইভাবে কি কাজ করা যায়, এখানে আরেকটা জিনিস আছে, যদি আপনাদের ইয়েতে ছিল না আমি আপনাদের বলে দিই, দেখাই দিই, তাহলে হয়তো সুবিধা হবে আপনাদের। সেটা হলো শিফট নামে একটা ফাংশন আছে, শিফট, এই পুশ পপের মতোই আমি এখানে লিখে দিই শিফট। শিফটের কাজ হচ্ছিল সে এক ঘর শিফট করে ফেলে। এক ঘর কিভাবে শিফট করে, মানে হচ্ছিল ফার্স্টে যে বিষয়টা থাকবে ওইটাকে সে ডিলিট করে দেয়। লাইক আপনি যদি এখন অ্যাপলটাকে যদি ডিলিট করতে চান তাহলে আপনি একটা কাজ করেন, আপনি এখানে আসেন, আসার পর লেখেন ফ্রুটস ডট শিফট দিলাম, ফ্রুটস ডট শিফট। ওকে, দেওয়ার পর আমি এখানে কি কাজ করব, নিচে আসবো, নিচে এসে আরেকবার প্রিন্ট করে দেখি যে আসলে কি ঘটনা ঘটতেছে। ডকুমেন্ট ডট রাইট ফ্রুটস, সেভ করে ফেললাম। এখন যদি আমি যাই আমার ব্রাউজারে,
ব্রাউজারে আসলাম, আসার পর আমি যদি এখানে একটু রিলোড দিই, আচ্ছা একটা ব্রেক ট্যাগ দিই তাহলে বুঝতে পারবেন। এখানে আসলাম, আসার পর আমি এখানে এসে আর একটা ব্রেক ট্যাগ দিলাম, দেওয়ার পর আমি যদি এটাকে যদি আরেকবার যদি একটু রিলোড দিই, দেখেন ফার্স্টে থেকে অ্যাপলটা কেটে গেছে। এখানে কিন্তু আমাদের অ্যাপল ছিল, শিফট যখনই করলাম সে ফার্স্টের থেকে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে সেখান থেকে সরাই দিছে বা ডিলিট করে ফেলছে। এখন আপনাদের হতে পারে ঠিক আছে ভাইয়া আমরা চাচ্ছি যে না ফার্স্টে আরেকটা ভ্যালু অ্যাড করতে, একদম ফার্স্ট অ্যাড হবে। সিম্পল, আপনারা আসবেন, আসার পর এই জন্য হচ্ছিল আনশিফট নামে আরেকটা ফাংশন আছে, আমরা এখানে যাব ফ্রুটস, তারপরে আমরা আনশিফট এসএসআইএফটি শিফট দিব, দেওয়ার পর সিম্পলি এখানে এসে একটা ভ্যালু দিয়ে দিব যে ভ্যালুটাকে আমরা অ্যাড করতে চাই। লেটস আমি ফার্স্ট বলে দিলাম, কোনো ফ্রুটসের নাম দিলাম না, জাস্ট ফার্স্ট বললাম। তাহলে সে কি কাজ করবে, এতক্ষণ যে এখানে বানানা ছিল, দেখেন আমি রিলোড দিই, এই দেখেন বানানার আগে সে ফার্স্ট নামে একটা ভ্যালুগুলোকে এখানে অ্যাড করে ফেলছে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে অনেক বিষয়গুলোই শিখে ফেললাম যে আসলে কিভাবে একটা অ্যারেকে আমরা সাধারণত ডিক্লেয়ার করতে পারি। ফার্স্টে দেখছিলাম একদম নিউ অ্যারে লিখে, তো সিম্পল ওয়ে হচ্ছিল আমরা এখানে লেট দিব, লেট দেওয়ার পর একটা ভ্যারিয়েবল দিলাম, এর মধ্যে আমরা এইভাবে কমা দিয়ে দিয়ে অ্যারের ভ্যালুগুলোকে স্টোর করতে পারি। স্টোর করলাম, এরপর আমরা দেখলাম যে কিভাবে আমরা চাইলে স্পেসিফিক্যালি সবগুলো অ্যারেগুলোকে প্রিন্ট করতে পারি। আবার যদি আমাদের মন চায় যে না আমরা স্পেসিফিক কোন একটা ভ্যালুগুলোকে এখান থেকে প্রিন্ট করব, তাহলে সেই ভ্যালুগুলোকে আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি। আমরা পজিশন দেখে দেখে, আমাদের অ্যারে পজিশন কত থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 এইভাবে যত দূর পর্যন্ত আমাদের ভ্যালু থাকবে তত দূর পর্যন্ত আমাদের সেই পজিশনটা চলতে থাকবে। ওকে, তো এটা তারপর আমরা দেখলাম যে কিভাবে একটা ভ্যালুগুলোকে ডিলিট করতে পারি কিংবা কিভাবে একটা ভ্যালুগুলো ইনসার্ট করতে পারি, সেটা হচ্ছে পুশ আর পপ দিয়ে। পুশ পপ কোথা থেকে শুরু হয়, সবচেয়ে শেষে যে ভ্যালুটা থাকবে সেখান থেকে সে ডিলিট করে এবং সবচেয়ে শেষেই সে অ্যাড করে বা ইনসার্ট করে। সো আমাদের অসম হতে পারে যে না আমরা ফার্স্টে তো অ্যাড করতে পারি কিংবা ডিলিট করতে পারি, তো সেই জন্য হচ্ছিল শিফট এবং আনশিফট, এই দুইটা হচ্ছিল ফার্স্টে থেকে যদি আমরা কোনো ভ্যালুগুলোকে ডিলিট করতে চাই কিংবা অ্যাড করতে চাই তাহলে সেইগুলো এইভাবে করে। আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখা দিই, সেটা হচ্ছে যে অ্যারে আছে, এই অ্যারের লেন্থ কিভাবে বের করবেন, মানে কতগুলো ভ্যালু আছে এখানে, যেমন 0 1 2 3, সো এই অ্যারের লেন্থ হচ্ছে 3। আমি একটু দেখি তো এই ফাংশনটা কাজ করে নাকি এখানে, তাহলে দেখাতে পারবো আপনাদের। ডকুমেন্ট ডট রাইট দিলাম, রাইট দেওয়ার পর আমরা ফ্রুটস লিখলাম, অ্যারেটা আগে নাম লিখবো, লেখার পর ডট দিয়ে লেন্থ LENGTH লেন্থ এইভাবে বলে দিব, বলে দেওয়ার পর এখানে দিলাম, সেভ করলাম। এখন দেখি এটা লেন্থটা প্রিন্ট করে কিনা, না এইভাবে সে লেন্থটা প্রিন্ট করতেছে না, অ্যারে লেন্থ প্রিন্ট করছে না, LENGTH লেন্থ ফ্রুটস লেন্থ। আচ্ছা আমি আপনাদের এটা একটু দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। অ্যারে লেন্থ LE ইন JS জাভাস্ক্রিপ্ট, সরি JS, লেন্থ বলতে বোঝায় যে আসলে একটা অ্যারেতে কতগুলো ভ্যালু আছে সেটা যদি কখনো দেখার ইচ্ছা থাকে। আচ্ছা শুধু লেন্থ, আমি হচ্ছিল এখানে বেশি দিয়ে ফেলছি, সব জায়গা থেকে ফ্রুটস দিয়ে এক্সাম্পল দেওয়া ভালো। তো এখানে আসলাম, এতটুকু দিলাম, তারপর আমি যদি এখানে যদি প্রিন্ট করি এটাকে সিম্পলি, এই যে 4 চলে আসছে, অ্যারে লেন্থ 4, চারটা ছিল চারটাই। ওকে, আমি একটু ব্রেক ট্যাগ দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে আসলাম, আসার পর আমি এখানে একটা প্লাস সাইন দিব, তারপর এখানে গিয়ে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। ওকে দিলাম, এখন যদি আমি আসি, আসার পর যদি এটাকে রিলোড দিই, দেখেন 4, বিকজ অফ আমাদের এখানে চারটা এলিমেন্ট আছে। আমি একটা কাজ করি, আমি এলিমেন্টগুলোকে এখানে বাড়াই দিই, এই পুরোটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, তারপর কন্ট্রোল ভি দিলাম, তাহলে এখানে আমাদের 8টা হয়ে গেল। আমি নিচেগুলোকে আপাতত ডিলিট করে দিই, এগুলো আমি রাখলাম না, ডিলিট করে দিলাম, সেভ করলাম। এখন আমাদের লেন্থ কত হবে, 8টা। আমি যদি এটাকে একটু প্রিন্ট করি তাহলে এখানে 8 দেখানো উচিত, এই যে 8। ওকে, দেখতে পাচ্ছেন সবাই 8, এতটুকু সবাই বুঝতে পারছেন যে জিনিসটা আপনারা দেখলেন মাত্র। আঞ্জু আপু, কিংবা ফারুক ভাইয়া, ফারুক ভাই তো এগুলো জানেন হয়তো। আঞ্জু আপু আপনার ইয়েটা বন্ধ করা উচিত, আপনি ইয়েতে বলেন, চ্যাট বক্সে বলেন। আঞ্জু আপু চ্যাট বক্সে বলেন, আপনি আপনার মেবি মাইক্রোফোনের সমস্যা আছে। আর ফারুক ভাইয়ের কি অবস্থা, বুঝতে পারছেন এই সিম্পল এইগুলো আপনি হয়তো জানেন, একটু চ্যাট বক্সে বলেন তাহলে।
বলেন বুঝতে পারছেন কিনা? আপনি ফারুক ভাই কি ক্লাসে নাই? ভাইয়া শিফট আনশিফট, আচ্ছা শিফট আনশিফট হচ্ছে হলো পুশ পপ করলাম না আমরা কিছুক্ষণ আগে, আমি আপনাদের দেখাই কন্ট্রোল জেড দিয়ে। পুশ পপের কাজ কি ছিল? পপ হচ্ছিল একটা ডিলিট করে দিত, পুশ কি একটা করে ইনসার্ট করতো। শিফটও তাই, শিফটের কাজ হচ্ছিল একটা ডিলিট করে দেওয়া, আনশিফটের কাজ একটা ইনসার্ট করা। বাট এটা কোথায় করে? একদম ফার্স্টে করে, মানে আমাদের অ্যারে এর ফার্স্ট শুরুতে করে, স্টার্টিং পয়েন্টে। আমি এখানে লিখে দিই স্টার্টিং পয়েন্টে করে। আর আমাদের এই কাজগুলো কোথায় করে? একদম এন্ডিং পয়েন্টে করে, আর কিছু না, দুটা সেম জিনিস। আমাদের পপের কাজ ডিলিট করা, শিফটের কাজও ডিলিট করা, আমাদের পুশের কাজ কি ইনসার্ট করা, আনশিফটের কাজও ইনসার্ট করা। শুধুমাত্র এগুলো একদম লাস্টে করে, আর এগুলো কি অ্যারের ফার্স্টে করে। এটুকু হচ্ছিল পার্থক্য, সেম, দুটো কাজ হচ্ছিল সেম। বুঝতে পারছেন আপু? আচ্ছা, ফারুক ভাই কি ক্লাসে আছেন? একটু চ্যাট বক্সে বলেন যদি আপনি ক্লাসে থাকেন। ফারুক ভাইয়া, আচ্ছা মেবি ফারুক ভাইয়া ক্লাসে নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আঞ্জু আপু আপনি কি ল্যাপটপে বসে আছেন? মানে আমি যদি কোনো সিম্পলি কোনো কিছু করতে বলি আপনি করতে পারবেন? মানে ল্যাপটপ কাছে আছে ইয়েতে? কোড দেখাতে হবে না, লাইক আপনি করে আমাকে কোড পাঠিয়ে দিলেও হবে যদি এরকম ইয়ে করতে পারেন। আপনি কি প্র্যাকটিস করবেন এরকম সিম্পলি একটা? আচ্ছা থাক, আমি আরেকটু আগাই ল্যাপটপ আছে, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। আমরা আরেকটু আগাই, তারপর আমরা প্র্যাকটিস করি আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন আমরা মোটামুটি তাহলে এখানে এসে দেখলাম যে ঠিক আছে, আমরা এই ইয়েটা যে ছিল অ্যারে যেটা ছিল সেটা আমরা জানি। আমরা একটু ডেট টাইমটা দেখি, এটা অনেক মজার, জাভাস্ক্রিপ্টের ডেট টাইমটা আর কি। হ্যাঁ, খুবই খুবই মজার। সো আমি ডেট টাইমের জন্য এখানে গেলাম। আমি আপাতত এই সবগুলো কোড কমেন্ট আউট করে রাখি, যেহেতু আমাদের এই কোডগুলো আপাতত দরকার নেই, আমি কমেন্ট করে রেখে দিলাম। রেখে দিয়ে আমি নিচে আসলাম। এখন হচ্ছিল আমরা ডেট গুলো দেখবো আর কি, কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা রিয়েল টাইম ডেট গুলো দেখতে পারি। আমরা একটা ভ্যারিয়েবল দিলাম, যে ভ্যারিয়েবলের নাম দিলাম আমরা ডেট, তার মধ্যে গেলাম। এখন যে যদি আমরা নিউ লিখে যদি ডেট লিখি, এইভাবে যদি কল দিই, আমি এটা বলতেছি এই জিনিসটা আসলে কি হলো, ডকুমেন্ট ডট রাইট। আমি যদি এখন এই ডেটটাকে প্রিন্ট করি এটাকে, তাহলে সে কি কাজ করবে? এই মুহূর্তে যে ডেট আছে, আজকের দিন এবং আজকের সময় সবকিছুকে সে প্রিন্ট করে দেখায় দিবে। এই যে নিউ লেখে যখন কোনো কিছু এভাবে কল করেন, তখন হচ্ছিল কি হয়, এইটাকে বলা হচ্ছিল অবজেক্ট। আমি এখানে লিখে দিই অবজেক্ট, অবজেক্ট ওকে। অবজেক্ট বলতে সাধারণত সিম্পল ভাষায় কি বলে আমি এটা আপনাকে বুঝাই। যে ধরেন যে আপনি কোন একটা কোম্পানিতে জব করেন, এখন আপনি কোম্পানির পক্ষ থেকে কোন একটা জায়গায় ঘুরতে গেছেন, বা কোম্পানির হয়ে রিপ্রেজেন্ট করে আপনি কোন একটা জায়গায় গেলেন। এখন কেউ যদি আপনি কোম্পানি সম্পর্কে জানতে চায়, সে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা ঠিক আছে বলো তো তোমার কোম্পানি কেমন চলে, বা কোম্পানি এগুলো কি। তখন আপনি ধীরে ধীরে তাকে অ্যান্সার দিয়ে দিবেন। এর মানে কি, যে আমার কোম্পানিটাকে কিন্তু ওখানে যাওয়ার দরকার হয়নি, কোম্পানির পরিবর্তে আমি একজনকে পাঠিয়ে দিছি যার কাছে কোম্পানির সব ইনফরমেশন আছে, যে থাকলেই আমার কোম্পানির যে কোনো ইনফরমেশন যে কেউ জানতে পারবে। বেসিক্যালি অবজেক্ট বলতে এই জিনিসটাই বোঝায়, যে আমরা মেইন যে জিনিসটা আছে সেটাকে আমরা পাঠাবো না, বাট ওইটার আদলে কোনো একটা ডামি একটা ভ্যারিয়েবলকে ক্রিয়েট করে দিব, যার থ্রুতে আমি চাইলে এই ডেটের সব ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস করতে পারি। এটাই হচ্ছিল অবজেক্ট। তো অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে? যখনই দেখবেন যে কোনো কিছুর সামনে নিউ কথাটা থাকবে, তখনই বুঝবেন যে ঠিক আছে এটা হচ্ছিল এই যে ডেট নামে যে বড় একটা কোম্পানি বা বড় একটা ফাংশন আছে, সেই ফাংশনের একটা অবজেক্ট, যার নাম আমরা কি দিলাম, ডেট, ছোট ছোট হাতের আর কি। এই ভ্যারিয়েবল আপনি যে কোনো কিছু দিতে পারেন, এই নামটা, এই নামের সাথে কোনো সম্পর্ক নেই ওকে। এখন দিলাম, আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখেন সে কি কাজ করে, মজার একটা কাজ করবে, সে সব কিছুকে একসাথে প্রিন্ট করে দিবে। এই দেখেন, আমি একটু ছোট করি স্ক্রিন। এই যে আজকে কি ছিল, টুইসডে ছিল, অগাস্ট 4, আজকে 4 তারিখ অগস্টের, তারপর হচ্ছে 2020 সাল আজকে। এখন হচ্ছে 2টা 41 বাজে এবং 16 সেকেন্ড। আমি যখন এটা রান করি তখন, তারপর এটা হচ্ছিল বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম, এই জন্য বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম। এর মানে যখন আপনি ডেটের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, করার পর যখন আমি এটাকে প্রিন্ট করে দিলাম, তখন সে কি কাজ করলো, এই যে যত যে ডেটের যত কিছু ছিল সবগুলোকে সেখানে এসে প্রিন্ট করে দিল। এখন বলতে পারেন যে ভাইয়া এতগুলো তো আমার দরকার নেই, আমি যদি স্পেসিফিক্যালি কোনো কিছু দেখতে চাই, লাইক আমি শুধু আজকের তারিখ কত সেটা দেখতে চাই, কিংবা আজকে কি বার সেটা দেখতে চাই, কিংবা এখন কত বাজে শুধুমাত্র এইটাই দেখতে চাই, তাহলে কিভাবে করব? সো এই জন্য জাভাস্ক্রিপ্টে প্রচুর ফাংশন আছে। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, দাঁড়ান, এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আছে, আমি করে করে দেখাচ্ছি।
ডেট কই গেল জাভাস্ক্রিপ্টের ডেট, আচ্ছা ডেট ফরম্যাট এখানে মনে হয় আছে, একটু দাঁড়ান। এখানে দেখা যাচ্ছে, আমি একটু লিখি ডেট টাইম ইন জাভাস্ক্রিপ্ট লিখে যদি সার্চ করি, ফার্স্টে যেটা আসবে এটাতেই ঢুকলাম, ঢোকার পর না এটা না আরেকটাতে ঢুকি, আচ্ছা ডেট রেফারেন্স এখানে মেবি, আচ্ছা যে এখানে আছে। এখন দেখেন, এখন হতে পারে যে ঠিক আছে যে ভাইয়া আমি এমন দেখতে চাই না, আমি শুধুমাত্র একটা স্পেসিফিক ডেট দেখতে চাই যে আজকে কত ডেট, মানে আজকে তারিখটা কত। তেমন যদি হয় তাহলে আপনি সিম্পলি এখানে আসবেন, আসার পর এখানে লিখবেন একটা ভ্যারিয়েবল দিলাম, ভ্যারিয়েবল লিখে আমি সিম্পলি ডি নামে একটা ভ্যারিয়েবল দিলাম। এখন আমরা চাই যে আজকের যে ডেটটা আসলো সেই ডেটটা কত। এখন আমি কি বলছি যে যখন কোনো কিছু নিউ লিখে ক্রিয়েট করে তখন কি এটা একটা অবজেক্ট হয়ে যায় না। এখন আমি যদি এর মধ্যে থেকে কোনো ইনফরমেশন গুলোকে এক্সেস করতে চাই তাহলে আমার কার থ্রুতে করতে হবে, এই যে অবজেক্ট ক্রিয়েট করলাম এই অবজেক্টের থ্রুতেই আমাকে এক্সেস করতে হবে। তাহলে আমরা এখানে আসবো, সিম্পলি এখানে লিখে দেবো আগে ডেট। সব সময় দেখবেন যে যখন আপনি এখানে নিউ লিখে কোনো কিছু অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, যখন আপনার এর মধ্যে কোনো ইনফরমেশন দরকার তখন আমরা এটা দ্বারাই তাকে অ্যাক্সেস করব। ডেট লিখলাম, এখন লিখে আমি ডট দিলাম, এখন আমাদের কি দরকার, আজকের ডেটটা দরকার। এই জন্য একটা ফাংশন আছে গেট ডেট, জিইটি গেট, তারপর হচ্ছে হলো ডেট। এটা যদি আমি দিই তাহলে সে কি কাজ করবে, আজকের দিনে যে ডেটটা ছিল সেই ডেটটাকে সে প্রিন্ট করে দিবে। আমি যদি আসি দেখি তো প্রিন্ট করে কিনা, প্রিন্ট করা উচিত। আমি কোডের মধ্যে আসলাম, এই যে 4 আজকে 4 তারিখ, সে 4 তারিখে সে প্রিন্ট করে ফেলছে একদম এদিকে, এই যে দেখছেন। এখন আপনার হতে পারে যে ঠিক আছে আজকে তো ডেটটা প্রিন্ট করলাম, এখন আমি চাচ্ছি অন্য কোনো কিছু, দেখেন ডে, তাহলে আপনি এখানে আসেন, আসার পর এখানে জাস্ট খালি ডে লিখে দেন, ডি এ ওয়াই, তাহলে সে আজকের দিনকে সে প্রিন্ট করে দিবে। আমি আসলাম, আসার পর আমি এখানে আসি, আসার পর আমি যদি এটাকে একটু রিলোড দিই, 2 মানে হচ্ছিল স্যাটারডে সানডে মানডে এইভাবে আর কি সে হিসাব করে আর কি, সেই জন্য সে 2 দিয়ে দিছে, মানে না লিখে সে এইভাবে প্রিন্ট করে দিছে। আমি আরেকটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে হলো ফুল ইয়ার, যদি ইয়ার দেখতে চান বা আওয়ার্স, আমি এখানে ইয়ার দিই, ইয়ারের স্পেলিংটা কি ছিল, ওয়াই ই ইয়ার, ফুল ইয়ার। এখানে যাব, যাওয়ার পর এখানে দিলাম ফুল ইয়ার, এটাতে স্পেলিং ছিল মেবি, একটু দেখি, গেট ফুল ইয়ার, ওকে এটি ফাংশন ছিল। আমি যদি আসি, আসার পর যদি দেই, এই যে 2020 সাল, 20 সালটাকে সে প্রিন্ট করে দিছে। সো এইভাবে এতগুলো দেখালাম না আপনাকে, যেহেতু আমি রিসোর্সটা বলে দিছি W3 স্কুলের মধ্যে দেখেন সবগুলো আছে। আপনার যখন যেটা দরকার আপনি শুধুমাত্র এই ফাংশন নামটা লিখবেন, সে আপনাকে পুরোটা বলে দিবে। এই যে এখানে দেখেন লেখাই আছে গেট ডেট, যদি ডেট দেন তাহলে সে 1 থেকে 31 এর মধ্যে যে ডেটটা আছে সেই ডেটটাকে সে প্রিন্ট করে দিবে। আবার ডে যেটা আজকে দিলাম, সে কি কি কাজ করবে, আমাদের উইকের ডে কয়টা, 7টা, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত আর কি, মানে 6, 0 1 2 3 4 5 6, সে সেই অনুযায়ী প্রিন্ট করে দিবে। আজকে যেমন সে 2 প্রিন্ট করলো, আজকে কি বার ছিল, আমি যদি এখানে যাই, আজকে ছিল চলে যে টুইসডে, 0 1 2, এই জন্য সে 2 প্রিন্ট করছে, তারা হচ্ছিল সানডে থেকে কাউন্ট করে আর কি। ওকে 0 1 2 এই জন্য সে ওখানে 2 প্রিন্ট করছে। ওকে, সো এইভাবে এখানে যতগুলো ফাংশন আছে আপনার যেটা খুশি সেই ফাংশন আপনি চাইলে এইখান থেকে ইউজ করতে পারেন, যেটা খুশি ডেট এখান থেকে। আবার যদি জানতে চান না এখন কত, জাস্ট নাও ফাংশনটা, এই ফাংশনটা দেখা রাখি, এটা আমাদের পিএইচপি তে খুবই কাজে লাগবে। নাও মানে এই মুহূর্তে যে ভ্যালুটা আর কি সেই ভ্যালুটা সে দিয়ে দিবে আপনাকে। এই ফাংশনটা একটু মনে রাখেন, এটা পিএইচপি তে দরকার হবে, কারেন্ট যে ভ্যালুটা আর কি এই মুহূর্তে সেই ভ্যালুটা সে দিবে আর কি। কি ব্যাপার, নাও প্রিন্ট করলো না, আমরা এখানে যাই, যাওয়ার পর নাও এটাতে ক্লিক করি, ডেট ডট নাও আর কি, সরাসরি এইভাবে লিখলে হবে। আসলাম, আসার পর এখানে আসলাম, আসার পর ডেট ডট নাও, এই ফাংশনটা আসলাম, ডেট ডট নাও ছিল, আসার পর আমি এখানে এসে একটু প্রিন্ট করে দেখি, এই যে সবকিছু একদম প্রিন্ট করে দিছে মিলি সেকেন্ড আর কি। হ্যাঁ, এগুলোকে কনভার্ট করে নিতে হবে, মানে এখন কত মিলি সেকেন্ড, কত আওয়ার, কত ঘন্টা, কত কি, একদম সবগুলোকে সে একেবারে প্রিন্ট করে ফেলছে আর কি। নাও তো এই জিনিসটা আমরা পিএইচপিতে গেলে ভালো বুঝতে পারবো, এখানে সবগুলো মিলি সেকেন্ডে কনভার্ট করতে দেখে বোঝা যাচ্ছে না, বাট আমরা যদি পিএইচপিতে যাই তখন দেখবেন আমাদের অনেক সময় দরকার হয়, লাইক আপনি যখন কোনো একটা প্রজেক্ট করবেন, প্রজেক্টের মধ্যে এমন দরকার হতে পারে যাচ্ছে ঠিক আছে আমরা তো ব্লগ প্রজেক্ট করব,
তো ধরেন কেউ একজন কমেন্ট করছে একটা জায়গায়, এখন ওখানে লেখা থাকে না যে ঠিক কখন কমেন্ট করছে, তারিখ কত বা টাইম কত। আবার ধরেন কোন একজন লোক কোনো কিছু পোস্ট করছে, ওটা তো টাইম দরকার আমাদের, যে ওকে এই টাইমে সে পোস্ট করছে, এই ডেটে সে পোস্ট করছে। সো এই জিনিসগুলো তো ইনফরমেশনগুলো সেভ করতে হয় ডেটাবেজে, তখন আমরা হচ্ছে এই নাও ফাংশনটা ইউজ করি। নাও ফাংশনটা দিলে সে সরাসরি যে টাইমটা থাকে, ডেট আর টাইমটা, এই দুটাকে সে ডেটাবেজে স্টোর করে রাখে। বুঝতে পারছেন? সো এইটাই হচ্ছে সিম্পল। এখানে অনেক বেশি ফাংশন আছে, এতগুলো তো ক্লাসে তো দেখানো সম্ভব না। আপনি এখান থেকে সবগুলো ফাংশন ট্রাই করতে পারেন। বাট কোন ফাংশন কিভাবে ইউজ করতে হয় আমি আপনাকে দেখাই দিয়েছি। যে ফার্স্টে আসবেন, আসার পর আপনি আবার দেখা দিই যেখানে এসে সেভ করি এটা, লাইক আসবেন, আসার পর এখানে ডেটের একটা অবজেক্টকে ক্রিয়েট করবেন। অবজেক্টকে ক্রিয়েট করে যে ফাংশনটাকে কল করা দরকার সেই অবজেক্টের নাম লিখে ফাংশনটাকে এখানে এসে কল করে দিবেন। তাহলে সে ওই অনুযায়ী কাজ করা শুরু করবে। এই যে এখানে লিঙ্কগুলো আছে, আমি আপনাদের লিঙ্কটা আপনার চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে হয়তো আপনারা এই বিষয় সম্পর্কে যখন টাইম পান তখন হয়তো দেখতে পারবেন। এখানে আসলাম, এসে দিয়ে দিলাম। সিম্পলি এই কাজগুলো। বুঝতে পারছেন সবাই? যারা যারা ক্লাসে আছেন চ্যাট বক্সে বলেন যদি বুঝতে পারেন বিষয়গুলো। বিষয়গুলো ইজি। অ্যারের যে ইনসার্ট, ডিলেট কিংবা পুশ, পপ যেটা ছিল, শিফট, আনশিফট, কিভাবে আমরা কোন একটা অ্যারের স্পেসিফিক এলিমেন্টকে প্রিন্ট করতে পারি, অ্যারে পজিশন কিভাবে হয়, জিরো থেকে শুরু করে যে শুরুটা হয় সেটা, কিংবা অ্যারের লেন্থ কিভাবে বের করতে পারি, ডেট, টাইম। জাস্ট ডেট যদি দেখতে চান তাহলে আসেন, আসার পর জাস্ট এই যে এখানে ডেট লিখে ক্লিক করবেন, তাহলে সে আপনি সরাসরি যে ডেটটা আছে সেই ডেটটা আপনি এখানে সরাসরি দেখতে পারবেন। টাইম লিখতে যদি চান, এই যে আওয়ার্স লেখেন, কত ঘন্টা এখন সে ঘন্টা বলে দিবে। আবার যদি আপনি মিনিট লেখেন, এখন কত মিনিট চলতেছে সেই মিনিটটা বলে দিবে। জাস্ট খালি ফাংশনটাকে এখান থেকে কপি করবেন, কপি করে আপনাদের কোডে এসে জাস্ট এখানে এসে আপনি ফাংশনটাকে রিপ্লেস করে দিবেন, দিয়ে আপনি এটাকে প্রিন্ট করে দিবেন। এই যে 14 মানে 12 আর 2 14, এখন 2টা বাজে না, যেহেতু ইন্টারন্যাশনাল হচ্ছে 24 আওয়ার্স তারা কাউন্ট করে 24 ঘন্টা ধরে আর কি, এই জন্য আর কি 14 মানে 14 আওয়ার আর কি। সো আপনার এমন হতে পারে যে ঠিক আছে ভাই আমরা একটা কাজ করি, আমরা কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সুন্দর সুন্দর করে প্রিন্ট করতে চাই। তা আসেন আমরা একটা কাজ করি, ভি আওয়ার দিলাম, এরপর আমরা মিনিট দিই, তারপর আমরা সেকেন্ড দিব। হ্যাঁ, এই যে মিনিটের জন্য ছিল সি মিনিট, আমরা আসলাম, আসার পর এখানে এসে আওয়ারটাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে মিনিট বসাই দিলাম। এরপর কি ছিল সেকেন্ড, এখানে আসলাম, আসার পর এখান থেকে সেকেন্ডটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে এসে সেকেন্ডটাকে বসাই দিলাম। এখন একটা নাম দিয়েছিলাম আমরা ডেট, একটা নাম আমরা দিলাম এম, আর একটা নাম দিলাম হচ্ছিল সেকেন্ড এস। ওকে, প্রিন্টের সময় আসি, আসার পর এখানে আমরা প্রিন্ট করি ডট দি। এখন আমরা এখানে এম প্রিন্ট করলাম, তাহলে সে কি কাজ করবে, ফার্স্টে সে ডেট প্রিন্ট করবে, তারপর একটা ডট দিবে, তারপরে কি মিনিট প্রিন্ট করবে, তারপর কি সেকেন্ড। আচ্ছা ডেট না, অ্যাকচুয়ালি এটা আমাদের আওয়ার, এইচ। সো আমি এখানে সেই অনুযায়ী দিই, তাহলে হচ্ছিল আওয়ার, মিনিট, সেকেন্ড। এখন কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সেটাকে সে প্রিন্ট করে দিবে। আমি আসলাম, আসার পর এখানে আসলাম, এসে যদি এটাকে রিলোড দিই, এই যে দেখেন 2টা বেজে 50 মিনিট 39 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের টাইম। সো আপনি যদি আরো বেশি করে মানে সুন্দর করে লিখতে চান তাহলে এখানে আসেন, আসার পর এখানে বলে দেন যে নাও, অথবা টাইম বলে দেন, টাইম ইকুয়াল টু দিয়ে এভাবে বলে দেন, সেভ করলেন। এখন যদি আপনি এসে এটাকে প্রিন্ট করেন, দেখেন টাইম ইকুয়াল টু এত এত এত, 1 সেকেন্ড অ্যাকচুয়ালি। দেখছেন বিষয়গুলো খুব ইজি আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন এই বিষয়টা? আঞ্জু আপু বুঝতে পারছেন? আচ্ছা এখন হচ্ছিল আমরা একটা কাজ করি,
রেকর্ড হচ্ছে ভাইয়া? হ্যাঁ আপু, রেকর্ড হচ্ছে, সবগুলো রেকর্ড হচ্ছে। এখন হচ্ছিল আমরা ইয়েতে যাই, আমরা আসলাম, আমাদের হচ্ছিল এখানে অ্যারে যেটা ছিল এবং ডেট টাইম যেটা ছিল সেটা আমাদের কাভার হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে দেখি। তো মোটামুটি আমরা অবজেক্ট সম্পর্কে দেখছি, কিভাবে ডেটের যে অবজেক্টটা ছিল সেটাকে ব্যবহার করে আমরা কাজ করতে পারি। আমরা অ্যারেটা দেখছি, তারপর আমরা কোনটা দেখলাম, ডেট টাইম যেটা ছিল সেটাকে আমরা দেখলাম, তাই তো? এখন আমরা একটা কাজ করি, আমরা নিচে যাই। যাওয়ার পর আমরা যদি নিচে, এখন হচ্ছিল আমাদের এগুলো আছে, কিভাবে মডেল তৈরি করে, কিভাবে ক্যালকুলেটর তৈরি করে, সেই দুটো আমাদেরকে দেখতে হবে। তো এই জিনিসটা খুবই মজার, আসেন আমরা এই জিনিসটা শিখি, তারপর আমরা একটু ব্রেক নিয়ে আমরা আবার একটু দেখবো, নট ব্রেক অ্যাকচুয়ালি, আপনি একটু প্র্যাকটিস করবেন। যদি সমস্যা আমাকে বলেন, যেহেতু আজকে ক্লাসে মানুষজন কম, সুতরাং এগুলো নিয়ে হয়তো ইস্যু দেখা দিবেন আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি। মডেল দিয়ে শুরু করি, মডেলটা অনেক ইজি আর কি। আমরা কোডে যাই, দেখেন জাভাস্ক্রিপ্টে কিভাবে মডেল তৈরি করে আর কি। হ্যাঁ, কোডটা খুবই ইজি। আপনারা যেহেতু ফ্রন্ট এন্ড অলরেডি কভার করে ফেলছেন, সো আপনাদের হয়তো এই জিনিসটা কোনো সমস্যা দেখা দিবে না। এখানে আসলাম, আসার পর এখানে এসে এখানে সেভ করে দিলাম। ওকে, সেভ করে আমরা আমাদের কোডে চলে আসলাম। এখন আমরা যেহেতু এখন HTML কোড করব মডেলের জন্য, সুতরাং আমি এখানে চলে আসলাম, স্ক্রিপ্টের বাইরে চলে আসলাম। এখন আমরা এখানে আমাদের যে মডেল ছিল সেই মডেলের জন্য আমরা এখানে একটা কোড করব। মডেল মনে আছে? মডেল কি জিনিস? মডেল হচ্ছিল, ধরেন আমি আপনাদেরকে দেখাই, এক্সাম্পল দিয়ে দেখাই মডেল কি জিনিস। মডেল ইন বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের মডেলটাই দেখে, আমরা এটাকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো আর কি। মডেল, এখানে আসলাম, যদি নিচে আসি, এই যে এগুলো হচ্ছিল মডেল, লাইক ক্লিক করলে যে পপ আপ হয়ে যে বিষয়টা আসে, এই যে ক্লিক করলাম, এই যে পপ আপ হয়ে আসলো বা উপরে যে জিনিসটা দেখা দিল, এটি হচ্ছিল মডেল। তো এই জিনিসটা হচ্ছিল আসলে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে করতে পারি, আমরা সেটা দেখবো আর কি এখন। তো আমি এখানে আসলাম, আসার পর দেখেন কিভাবে শুরু করি। আমি এখানে একটা ডিভ নিলাম, ডিভ নেওয়ার পর এখানে আসবো, আসার পর একটা ক্লাস দিলাম কন্টেইনার, যেহেতু এটা বুটস্ট্র্যাপ আছে সো কন্টেইনার ক্লাস আমি ইউজ করতে পারি। আসার পর আমি একটা টাইটেল দিই মডেলের জন্য, আমি এখানে দিলাম যে মডেল ইন জেস, জাভাস্ক্রিপ্টে যে মডেল তৈরি করছি সেটা। আমি এখানে এসে একটা HR দিলাম, হরিজন্টাল রো, নিচে আসলাম। আসার পর এইখানে হচ্ছিল আমরা একটা বাটন তৈরি করবো, যে বাটনে ক্লিক করলে আমাদের মডেলটা আসবে। সো আমি এখানে একটা বাটন লিখলাম, বাটন লিখে এখানে লিখলাম ক্লিক হেয়ার দিলাম, যে কোনো কিছু দেওয়া যেতে পারে। বাটনটা একটু ডিজাইন করি, এখানে একটু ক্লাস দিই বাটনের, BTN দিলাম, তারপরে এখানে এসে ধরেন আর কি দেওয়া যায়, BTN ইনফো দিলাম, তাহলে হচ্ছিল আমাদের গ্রিন কালারের বাটনটা হবে। আর বাটন লার্জ দিলাম, তাহলে বড় যে বাটনটা আছে সেই বাটনটা হবে, যেহেতু বুটস্ট্র্যাপের ক্লাস। আর এখানে এসে টাইপটা বলে দিই, টাইপটা হচ্ছিল আমাদের বাটন। সো মোটামুটি আমি এতটুকু করে ফেললাম। এখন যদি আমি এটাকে যদি রান করি, ব্রাউজার এসে যদি রান করে, এই যে এতটুকু হয়ে গেছে, আমাদের এখানে একটা টাইটেল হয়ে গেছে, আর এখানে একটা বাটন, যে বাটনে ক্লিক করলে আমাদের যে মডেলটা আসা উচিত সেই মডেলটা আসবে। তো মডেলের জন্য আমরা এখন কোডগুলো করে ফেলবো, যেটা হচ্ছে মডেলের কোড। আমরা ভিতরে আসি, আসার পর আমরা এইখানে কোড লিখি, এই যে এখানে আসলাম, এখানে এসে হচ্ছিল আমরা কোডটা লিখবো। কিসের জন্য আমরা কোড লিখবো? কোডটা লিখবো হচ্ছিল আমরা মডেলের জন্য, মডেল কোড। তো যেহেতু আপনারা বুটস্ট্র্যাপ পারেন, সুতরাং আমি আপনাদেরকে বুটস্ট্র্যাপের যে মডেলটা ছিল ওই ক্লাস ব্যবহার করে মডেল তৈরি করি। আপনারা চাইলে এখানে কার্ডও ব্যবহার করতে পারেন, মডেলও ব্যবহার করতে পারেন, ইচ্ছা আপনাদের। এই জিনিসগুলো আপনারা এর আগে অলরেডি করে আসছেন। আমি ক্লাস দিলাম, ক্লাস দেওয়ার পর আমি এখানে মডেল লিখলাম, সেটা হচ্ছে আমাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা। আমি এখানে একটা আইডি দিব, আইডিটা আপাতত এখানে ব্ল্যাঙ্ক, আইডির কাজ আছে আর কি। হ্যাঁ, আইডি লিখবো, এখানে কাজ আছে, আপাতত এখানে ব্ল্যাঙ্ক করে রাখলাম। আর এখানে একটা রোল দিই, সরি, রোল দিলাম, রোল দেওয়ার পর এখানে আমরা ডায়ালগ দিলাম, ডায়ালগ, বাস থাক। এখানে আসবো, আসার পর আমি কিছু ইয়ে করে নিই। আপনি যদি এখানে বুঝতে সমস্যা আমাকে একটু বলবেন, ক্লাসে অঞ্জু আপু হয়তো আছেন। আমি এখানে মডেল বুটস্ট্র্যাপেরটা ইউজ করবো আর কি। মডেল কি ছিল নাম? মডেল ডায়ালগ ছিল, মডেল ডায়ালগ ছিল। এর ভিতরে আসলাম, আসার পর আমি এখানে সিম্পলি একটা ইয়ে করে দিই, এত কষ্ট না করে। সেটা হচ্ছিল মডেল কন্টেন্ট, ভিতরে আসলাম, আসার পর এখানে একটা, ওকে। এখন মডেল হচ্ছে তিনটা পার্ট থাকে, একটা হেডার, একটা বডি, একটা ফুটার। সো আমি ফার্স্টে মডেলের এখানে আসলাম, মডেল এখানে এসে হচ্ছিল হেডারটা দিলাম, তারপর এখানে একটা বাটন দিলাম, যে বাটন হচ্ছিল
একটা বাটন দিই, যেটা হচ্ছে ওই উপরে যে থাকে, ধর মোডাল তো আসলো, আমি মোডালটা দেখাই, এটা আপনি তাহলে বুঝতে পারবেন। মোডাল এখানে আসি, যে লাইক বুস্টআপের মোডালটা ছিল এরকম যে ক্লিক করলে এই দেখেন উপরে এই যে ক্রস একটা অপশন আছে না, যেটাতে ক্রস করলে কেটে যাবে, এই বাটনটা আমাদের ক্রিয়েট করতে হবে। এই যে উপরে যে আছে টাইটেল, এটা হচ্ছে মোডাল হেডার, ভিতরে যেটা আছে সেটা মোডাল বডি, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে মোডাল ফুটার। ওকে, তো আমি আপাতত মোডাল ফুটার ইয়ে করবো না, আমি একটা বডি আর একটা হচ্ছে হেডার, এই দুটো দিয়ে আর কি ডিজাইন করে দেখাবো, কারণ পুরোটা ডিজাইন করতে টাইম লাগবে। তো আমি আমার কোডে গেলাম, যাওয়ার পর এখানে যাব টাইপ, এটা টাইপ আমি বাটনই দিলাম, যেহেতু এটা একটা বাটন হিসেবে কাজ করবে। টাইপ দিলাম, টাইপ দেওয়ার পর আচ্ছা একটু দাঁড়ান, একটু একটু কাইন্ডলি একটু ওয়েট করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ চলতেছে। ও ও ভাইয়া, ইয়ে হচ্ছে হলো